আসসালামু আলাইকুম, ইসমি রেহান খান। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 2024 সালের শেষ দিন, শেষ রাত। আর আমি এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম, এই রাতটির জন্য অপেক্ষা করতেছিলাম যে আমার লাইফ থেকে 2024 সালটা কখন যাবে কখন যাবে, সেই দিনগুলো গুনতেছিলাম। এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে আপনাদের মনে যে আপনি কেন এই 24কে ঘৃণা করে আপনার লাইফ থেকে বিতাড়িত করতে চাচ্ছেন। এর জন্যই বিতাড়িত করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই 24 আমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার হয়তো অনেক কিছু দিয়েছে। কিন্তু যেগুলো কেড়ে নিয়েছি সেই তুলনায় আমি যেগুলো পেয়েছি একেবারেই বলবো যে আমার এগুলো দরকার ছিল না। আমার যা হারিয়েছে তার তুলনায় একটা চুল পরিমাণও আমি পাইনি। আমি পাবার জন্য সালকে জাস্টিফাই করি না, কিন্তু আমার লাইফ থেকে যে ব্যাপারগুলো হারিয়ে গিয়েছে সেই ব্যাপারগুলো আর মনে হয় না যে পাবো কখনো। আমার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই এই 24 সালে আমি হারিয়েছি। এই 24 সালে আমার লাইফের সবচাইতে কষ্ট আমি পেয়েছি। আমি যেই কারণেই রাতের পর রাত দিনের পর দিন আমি শুনতেছিলাম যে এই 24 সালের সেই দিন অবধি আমার হয়তো বা এই সালটাকে সহ্য করতে হবে। আমার এই সালটার প্রতি কেন জানি ঘৃণা জন্মেছে। আমি পারছি না এই সালটাকে নিতে। আমি সম্পূর্ণ দোষটা এই সালটাকেই দিচ্ছি। আমি যেন কখন এই 24-এর মতো এমন একটি সাল আমার লাইফ আর কখনোই যেন না আসে, সেই ব্যাপারগুলো আমি প্রতিটা রাত দিন 24টা ঘন্টায় উপলব্ধি করতাম, ভাবতাম। কেন হচ্ছে এতটাই ক্ষতি করে গিয়েছে আমার 24 সালটা, আমাকে আমার লাইফটাকে এলোমেলো করে দিয়েছে। আমার লাইফ থেকে আমার লাইফের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কেড়ে নিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক কাঁদিয়েছে, আমাকে অনেক ডিপ্রেশনে রেখেছে, যেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। তো এর জন্যই আমি এই 24কে ঘৃণা করেছি বা করছি। 24 সালটা আমার জন্য অত্যন্ত বাজে একটি সাল ছিল। যাই হোক, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। এই 24 সালে যদি আমার ধারায় কেউ কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন। আমার অজান্তে যদি আপনাদের সাথে আমি খারাপ আচরণ করে থাকি, আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমি চাই আমরা সবাই মিলে ভালো এবং সুস্থ থাকতে, সবাই মিলে হাসি খুশি থাকতে, সবার সাথে সুসম্পর্ক সবাই যেন বুঝিয়ে রাখে, এমন উদ্দীপনার সাথেই আমি চাচ্ছি আপনাদের সাথে মিলেমিশে থাকতে। আমি চাই না আমার ধারায় কেউ কখনো কষ্ট পাক, আমার ধারায় কেউ কখনো মন খারাপ করুক, এগুলো আমি কখনোই চাইনি। আমি সবসময় বরাবরই চেয়ে আসছি আমরা সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে একই সাথে পথে চলতে পারি। আমি সবসময় এইটুকু ফলো রেখেছিলাম, আমি যেন কারো মনে কখনো কষ্ট না দিই, মানুষের মন থেকে যেন আমার জন্য বরধোয়াটা না আসে, অভিশাপটা না আসে। আমি মানুষের অভিশাপটাকে অনেক বেশি ভয় পাই। আর 2025 সাল, এই 25 সালে আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই 25 সালটাকে সবার জন্য, সবার লাইফে সুন্দরময় একটি সাল বয়ে আনুক। সবাইকে 25 সালের শুভেচ্ছা রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এই 24 যেন আমি পাড়ি দিয়ে 25-এ যেন আমার লাইফটা আরো সুন্দরময় করে তুলতে পারি, আমার লাইফটা যেন আরো সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে পারি, আমি যেন সুন্দরভাবে সামনে হেসে খেলে পথে চলতে পারি, আমি যেন আমার লাইফটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের সাথে একই সাথে হাসি খুশিভাবে দিন কাটাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।